হাত, আমার হাতের যদি 5টি আঙ্গুল না থাকে তাহলে কিন্তু আমার এই হাতের তালার দাম নেই, আছে কি? আমি যদি একটা জিনিস ধরতে যাই তাহলে কিন্তু আমার 5টা আঙ্গুল লাগবে। এখানে যদি 4টা আঙ্গুল থাকে একটু করে ধরা যাবে, কষ্ট হবে কিন্তু একটু ধরা যাবে। যখন 3টা থাকবে তখন আরো ধরা যাবে না, যখন 2টা থাকবে তখন আরো ধরা যাবে না, যখন 1টাও থাকবে না তখন কিন্তু আমি কিছুই ধরতে পারবো না। এই কথাটির উদ্দেশ্য হচ্ছে আমার সমাজে আমার ছেলে মাদকাসক্ত, আপনার ছেলে ভালো, আপনার ছেলেকে কয়দিন থাকবে? 2 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, তারপরে দেখবেন আপনার ছেলেটিও কিন্তু ওই মাদকে কিন্তু সে আসক্ত হবে। আপনার বাড়ির পাশে যদি একজন মাদক ব্যবসায়ী থাকে, সে মাদক ব্যবসা করে যদি অনেক টাকা ইনকাম করে, দেখা যাচ্ছে ওই বলে না অসৎ পয়সার উঠতে একটু বেশি, অসৎ পয়সায় মানুষ খুব তাড়াতাড়ি বড় হয় না। তো মাদকের ব্যবসায় দেখবেন আপনার পাশের একজন ছেলে মাদকের ব্যবসা করে খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে গিয়েছে। তো আপনার ওই একই বয়সের একটা ছেলের এরকম মনে হতে পারে, কি রে ওই রহিম তো মাদকের ব্যবসা করে খুব তাড়াতাড়ি 2 মাসের মধ্যে একটা বিল্ডিং বাড়ি করলো, তাহলে এই ব্যবসাটা করে বোধহয় আমিও খুব তাড়াতাড়ি বড় হব। তো দেখা যাবে ওর মাথার মধ্যেও কিন্তু এই জিনিসটা ঢুকে যাবে। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই মাদক যদি আমরা সমাজ থেকে নির্মূল করতে চাই, এই আন্দোলনটা শুরু করতে হবে আমাদের ঘর থেকে। আমি যদি আমার ঘরকে না সামলাইতে পারি আমি বাড়ি কিভাবে সামলাবো? আমি যদি বাড়িকে না সামলাইতে পারি আমি তাহলে পাড়াকে কিভাবে সামলাবো? আমি যদি পাড়াকে না পারি আমি গ্রামকে কিভাবে সামলাবো? সবকিছু বলে কিন্তু শুরুটা আমাদের নিজ থেকে করতে হবে। আমি যদি নিজের থেকে শুরু করতে না পারি শেষটা কিন্তু আমার ওই ভাই করে দিবে না। সেই জন্য আমি বলবো যে আমাদের শুরুটা নিজ থেকে করতে হবে। এটি বলার উদ্দেশ্য, যখন 25 ডিসেম্বর আমাদের বগুড়ার কৃতি সন্তান বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বক্তব্যে কিন্তু একটি কথা ছিল। কথাটি কি আমরা কিন্তু কেউ ভুলে যাইনি। কথাটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমি কি কি করেছে, ফ্যাসিস্ট কি করেছে, আমরা কি করেছে? আমাদের প্রিয় নেতা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার এখানে আজকে আমাদের নীতি নির্ধারক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেজাউল করিম বাদশা রায় ওই সংসদে বক্তব্য রেখেছে, আমরা সকলেই শুনেছি। বাংলাদেশের ইতিহাসে এই সংসদে যত বাজেট অধিবেশন হয়েছে আমি মনে করি সর্বজন স্বীকৃত বাজেট অধিবেশন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। সেই বাজেট অধিবেশনে এই মাদকের মতো আর একটি ভয়াবহ একটি বিষয় নিয়ে আলোচিত হয়েছে। সেটি কি? আমরা দেখেছি অনলাইনে জুয়া বন্ধ করবার জন্য এই বাজেট অধিবেশনে একটি আইন পাস হয়েছে, সেটি করেছে আমাদের প্রিয় নেতা। তো আজকে আমার নেতা বলেছেন এই বাংলাদেশকে সবার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের যে যে কাজগুলো করতে হবে সেটি আমাদের সকলকে করতে হবে এবং আমরা করতে রাজি আছি। আমি শুধু আজকে আমার প্রশাসনের ভাইদেরকে একটু অনুরোধ করে বলতে চাই, সেদিন আমি একটি প্রাইমারি স্কুলের মিটিং করছিলাম, আমার এক অভিভাবক আমাকে দাঁড়িয়ে বলছে, আপা নাজমা আপা আপনি একটু আমার ওই স্যারদেরকে বলে দেন তো, আমাদের বাচ্চারা না আমাদের কথা শুনে না, কিন্তু যদি ওই শিক্ষক বলে তাহলে আমাদের বাচ্চারা শিক্ষকদের কথা শুনে। এটি বলার উদ্দেশ্য, আমরা যতই করি না কেন তারা তো আমাদের প্রতিবেশী ভাই, তারা কিন্তু ভয়টা আমাদেরকে করে না, তারা কিন্তু ভয়টা করে আপনাদেরকে। যে কারণে এই দায়িত্বটা একটু আপনাদেরকে নিতে হবে। একটি সুন্দর প্রস্তাব এসেছে, সন্ধান আমার একটি সুন্দর প্রস্তাব দিয়েছে যে আমাদের এলাকায় কে সেবন করে, কে ব্যবসা করে, কে কি করে এটা কিন্তু আমরাই জানি। আমরা সুন্দর করে একটি তালিকা প্রস্তুত করে আমাদের প্রিয় নেতা মাকতুম আহমেদ খান রুবেল ভাইয়ের হাতে দিয়ে, আমাদের আজকে যিনি প্রধান অতিথি উনিও কিন্তু এসেছে, তার সহযোগিতা নিয়ে আমরা প্রশাসনের হাতে দিব। আমাদের প্রশাসনের ভাইরা আমাদের